করে দেওয়া। একজন মানুষ যখন প্ল্যান দেখে তার কোনো প্রশ্ন থাকে না, কিন্তু প্ল্যান দেখে চলে যাওয়ার সময় তার মনে হাজার হাজার ও এসে একটু পায়খানা আমার গায়ে ছুড়ে মারছে। নেগেটিভটা ঠিক এরকম, সব পজিটিভ আছে মধ্যে একটু নেগেটিভ দিবেন, সব শেষ। ফলো আপ মানে পুনরায় যোগাযোগ। আমাদের এই আইডিয়াটা দেখানোর পরে তার সাথে পুনরায় যোগাযোগ করে তার প্রবলেমগুলোকে শোনা, তার সেই প্রবলেমগুলোর সলিউশন দেওয়া, এটার নাম হচ্ছে ফলো আপ। ফলো আপের একটা উদ্দেশ্য আছে। ফলো আপ মানে এটা নয় কিন্তু একজন মানুষকে বারবার তেলাতে হবে না। ফলো আপ একজন মানুষকে 10বারও দেওয়া লাগতে পারে। মূলত আমাদের এই আইডিয়াটা ভালো করে তার মগজে ঢুকিয়ে দেওয়ার নাম হচ্ছে ফলো আপ। ফলো আপের উদ্দেশ্য কি? ফলো আপের উদ্দেশ্য হচ্ছে তাকে আমাদের আইডিয়ার ব্যাপারে ভুল ধারণা যদি জন্মে, ভুল ধারণা দূর করে দেওয়া, তার কোনো প্রবলেম, সেই প্রবলেমকে দূর করে দেওয়া, তার কোনো কোশ্চেনকে দূর করে দেওয়া। একজন মানুষ যখন প্ল্যান দেখে তার কোনো প্রশ্ন থাকে না, কিন্তু প্ল্যান দেখে চলে যাওয়ার সময় তার মনে হাজার হাজার প্রশ্ন জাগে। এই হাজার হাজার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য আপনি যদি যথাসময়ে তার কাছে না পৌঁছান, সেই প্রশ্নের উত্তর হয়তো তার পরিচিত কারো কাছে শুনে বসবে, আর যে পরিচিত মানুষটির কাছে উত্তরগুলো শুনবে সে মানুষটি এই ব্যাপারে কিছুই জানে না, অতএব তাকে একটা ভুল কথা বলে দিবে, আর তখনই আপনার সকল কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হবে। আপনি ইনভাইট করেছেন, মানে গেস্ট লিস্ট করছেন, বাছাই করছেন, ইনভাইট করছেন, প্ল্যান দেখিয়েছেন, ক্লোজিং করেছেন, আপনি কিন্তু 90 ভাগ কাজ করে ফেলেছেন, 10 ভাগ কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফলো আপ। এটা অনেকটা পাকা ধান কাটার মতো। যারা আপনারা গ্রামগঞ্জে বাড়ি, আপনারা জানেন 3 থেকে 4 মাস লাগে ধান উৎপাদন করতে। তো ধান লাগানো হলো, ধান যখন পেকে যায় তখন হালকা বাতাস আসলেও কিন্তু ধানগুলো ঝরে পড়ে। তো কৃষক কি করেছে, ধান যখন পেকে গিয়েছে তখন সে একটু অবহেলা করছে, থাক আজকে কাটবো না। বিকালবেলা একটা বাতাস এসে সব ধান মাটিতে ফেলে দিয়ে চলে গেছে, তার 4 মাসের কষ্ট সাথে সাথে জিরো। ঠিক তদ্রুপ আপনারা প্ল্যান দেখাইছেন, ক্লোজিং করছেন, সব করছেন, কিন্তু আপনি আন্তরিকতার সাথে ফলো আপটা দেন নাই, সঠিক টাইমে ফলো আপটা দেন নাই, তাহলে আপনার সকল কার্যক্রম অর্থাৎ পেকে গেছে, তখন আপনি ফসলটা আর ঘরে তুলতে পারলেন না। এই কারণে আমাদের সঠিক ফলো আপটা জানতেও হবে, আমাদেরকে সঠিক ফলো আপটা দিতেও হবে। চলে আমরা এই ফলো আপটা আমরা কিভাবে দিব, ফলো আপের মূল কাহিনীগুলোকে আমরা আলোচনা করব। ফলো আপ কেন দিতে হয়? 1, মানসিক জটিলতা সৃষ্টি বা সিদ্ধান্তহীনতা। এরপরে হচ্ছে নতুন প্রশ্নের উদয়, তার ভিতরে অনেক প্রশ্ন জেগেছে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ফলো আপ দিবেন। আর কি, নেগেটিভ পরিবেশের সাথে সাক্ষাৎ। আপনি প্ল্যান দেখিয়ে দিয়েছেন, অথচ সে বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়ে তাদের জোশ ধরে রাখতে পারে নাই, ইমোশন বা আবেগ ধরে রাখতে পারেনি, বলে ফেলছে দোস্ত আমি একটা এই দেখছি, আর দোস্ত তাকে ভালো মতোই। আর বাঙালিদের তো একটা অভ্যাস আছে আমাদের, আপনারা জানেনই, আমরা যা জানি না তা নিয়েও খুব ভাব নেই, যাতে মনে হয় যে সব জানি। ও তুই টুইনের কথা কইতেছিস, সব জানি আমি। ভাই এই শেষ, আপনার সব কথা 100,000 পজিটিভ কথা বলেন, আর ওইটা মাত্র একটা নেগেটিভ কথায় নষ্ট করে দিতে পারে। আমি অনেক দামি দামি পোশাক পরলাম, দামি জুতা, দামি বেল্ট, দামি শার্ট, দামি প্যান্ট, দামি পারফিউম, কিন্তু ও এসে একটু পায়খানা আমার গায়ে ছুড়ে মারছে, আমার এই সব জিরো হয়ে গেল। কি রাইট? নেগেটিভটা ঠিক এরকম, সব পজিটিভ আছে মধ্যে একটু নেগেটিভ দিবেন, সব শেষ। আপনাকে ইয়া বড় একটা প্লেটে খাবার দেওয়া হয়েছে, সব দামি দামি খাবার রাখা, পোলাও, কোরমা, বিরিয়ানি, আমেরিকান, থাই, চাইনিজ সব ফুড, তার পাশে একটু পায়খানা দেওয়া হয়েছে। এবার আপনি আর খাবেন? ঠিক তেমন একটা লোক এত পজিটিভ শুনছে, একটু নেগেটিভ শুনবে, সব শেষ। এই জন্য আপনাকে সঠিক ফলো আপ সঠিক সময় দিতে হবে। আর সেমিনার ক্লোজিং অনেকে বুঝে না, শুধু শুধু মাথা নাড়ায়, কিন্তু আসলে কিছুই বোঝে নাই, তাকে পুনরায় আবার বুঝাই দিতে হবে। এটার জন্য ফলো আপ দিয়ে আপনি বুঝাবেন। আর আপনি যদি ফলো আপ না দেন, আপনি জানতেও পারবেন না ওই ব্যক্তির কি সমস্যা আছে, ফলে আপনার ব্যবসা অগ্রসর হওয়ার কোনো চান্সই নেই। দ্যাটস ওয়াই আপনাকে ফলো আপটা দিতে হবে। ফলো আপের জন্য একটা লিস্টও আপনারা মেনটেন করবেন, কারণ আজকে 3 জনকে প্ল্যান দেখাইছেন, কালকে আর 3 জন, আপনার তো মনেই থাকবে না কাকে কবে প্ল্যান দেখিয়েছেন। এই জন্য একটা লিস্ট মেনটেন করবেন, লিস্টে নামগুলো থাকবে, আর আপনারা ফার্স্ট ফলো আপ কবে দিয়েছেন, সেকেন্ড ফলো আপ কবে, থার্ড ফলো আপ কবে, ফোর্থ ফলো আপ কবে, সব লিস্ট। কিছু পেপার ওয়ার্ক, পেপার মেনটেন করা চাই। আর ফার্স্ট ফলো আপ দিবেন 12 থেকে 24 ঘন্টার মধ্যে,
অর্থাৎ প্ল্যান দেখেছেন সকালে, বিকাল বা দুপুরের মধ্যে ফলো আপ দিয়ে তার সেলটা কনফার্ম করবেন। বিকালে প্ল্যান দেখালে রাতের মধ্যে, রাতে প্ল্যান দেখালে সকালের মধ্যে, এভাবে করে ইমিডিয়েট যদি ফলো আপ দেন তাহলে ভোলার আগে ফলো আপ। আর ফলো আপ দিতে যদি দেরি করেন আপনার রেজাল্টটা 0 হয়ে যেতে পারে। কারণ কি, গরম খাবার গরম কতক্ষণ থাকে, একটা নির্দিষ্ট টাইম। সাইকোলজিস্টরা বলছে আমরা মানুষেরা নতুন কোনো আইডিয়া সম্পর্কে যদি শুনি বা নতুন কোনো তথ্য পাই, সেটা আমাদের ব্রেনে ধরে রাখতে পারি আমরা সর্বোচ্চ 24 ঘন্টা। 24 ঘন্টা পরে সকল তথ্যই চলে যায়, 10% তথ্য থাকে। তো একটা ব্যক্তিকে প্ল্যান দেখাইছেন আজকে, কালকে পর্যন্ত ওই ব্যক্তির মাথায় শুধুমাত্র 10% আছে। দ্যাটস ওয়াই আজকে প্ল্যান দেখি আজকেই আবার ফলো আপ, জয়নিং কনফার্ম করা, প্রোডাক্ট সেল নিশ্চিত করা, আজকেই আপনার এটা কাজ, কোনোভাবেই দেরি করবেন না। শুনেন আপনাদেরকে একটা ঘটনা বলি, গল্প বলি। কি বলবো? কামার বাড়ি গিয়েছেন কে কে? কামার বাড়ি পিটিয়ে পিটিয়ে দা কুড়াল বানায়। গুড। তো কামার নিজেও তোতলা, কামারের ছেলেও তোতলা। ওরা এরকম টেনে 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 গরম করে, লোহা গরম করে পিটাবে। তো গরম করা হয়ে গেছে, লোহা একেবারে আগুনের মতো দগদগ করতেছে। তখন বাবা বলতেছে বাড়ি দে। এখন তার ছেলে তো বুঝতে পারে নাই, বুঝতে না পারে ছেলে বলছে কি করবো? বাবা বলছে থাকার দরকার নাই, কারণ ততক্ষণে লোহা আবার ঠান্ডা হয়ে গেছে। আমাদের ফলো আপ যদি সঠিক সময় না দিই আমরা, আমাদের অবস্থা এরকম ঠান্ডা হয়ে যাবে, এরপরে যতই বাড়ি দেন আর লাভ নাই। এই জন্য যেদিন প্ল্যান দেখাবেন ওই দিন ইমিডিয়েট ফলো আপ, বারবার ফলো আপ দিবেন। বারবার ফলো আপ দিতে কোনো দোষ নেই। একটা কনসেপ্ট নিয়ে যদি কেউ ভুল বোঝে, তাকে কি বলেন, ওকে ভুল বুঝছো, নো প্রবলেম, আসো আমরা আবার বসি, আমরা আলোচনা করি। জয়েন করা না করাটা তো তোমার উপরে, জোর করে আমিও করব না, তুমিও করছো না। আমি করছি কেন? কারণ এটা একটা দারুণ আইডিয়া, দারুণ কনসেপ্ট, কোনো চালান নেই, ভালো দিকগুলো সব বুঝাবেন, দেখবেন সে জয়েন করছে, দেখবেন সে তার ভালো লাগা শুরু হয়ে গেছে। আমাকে নিজে, আমাকে আমার আপলাইন সে প্রায় 10 থেকে 15 বার ফলো আপ করছে, কারণ আমি ছিলাম নেগেটিভ। আমাকে যদি ফলো আপ না করতো আমার কিন্তু জয়েনিং হতো না এই প্ল্যাটফর্মে। জানেন, সবাইকে কিন্তু প্ল্যান দেখানোর সাথে সাথে পাবেন না। কিছু কিছু লোক আছে তারা একটু নেতিবাচক চিন্তা করে বেশি, খুঁতখুঁতে বেশি, অথবা নেগেটিভ থট বেশি, তাদেরকে একটু বেশি ফলো আপ দিতে হবে। আর এই মানুষগুলো যদি একবার পজিটিভ হয়, আপনার ব্যবসা অনেক সুন্দর হবে। আমি নেগেটিভ ছিলাম, নেগেটিভ থেকে আমি একবার পজিটিভ হয়েছি, তো আর কোনোদিন নেগেটিভ হয়নি, আলহামদুলিল্লাহ। তো নেগেটিভ লোককে ডিল করাটাই আপনার কাজ। সোজা রাস্তায় গাড়ি চালাতে পারলে সে কি ভালো চালক? সুস্থ মানুষকে ট্রিটমেন্ট দিলে সে কি ডাক্তার? রোগীকে ট্রিটমেন্ট দিলে সে ডাক্তার। উত্তাল সাগরে যে জাহাজ চালাতে পারে সেই হলো দক্ষ নাবিক। শান্ত সমুদ্রে তো সবাই জাহাজ চালাতে পারে। আমি একটা লোককে বললাম আর সে জয়েন করলো, এটা তো সবাই পারে, কিন্তু একটা লোক বুঝতেই চাচ্ছে না, তাকে আমি বুঝিয়ে দিলাম। এটাই হলো আপনার কৃতিত্ব। তো এ কারণে আমাদেরকে এইভাবে ব্যবসাটা করতে হবে। গেস্টের বড় কিছু সমস্যা আছে, যেমন কমন সমস্যা, এগুলোই আপনারা পাবেন। হ্যালো, এই সমস্যাগুলোই পাবেন, এর বাইরে সমস্যা পাবেন না। 1 নাম্বার সমস্যা হচ্ছে টাকা আমার কাছে নাই, টাকার সমস্যা। আপনাদের এখানে ম্যাক্সিমামের টাকার সমস্যা ছিল। ম্যাক্সিমাম বলতে গেলে সবারই, স্টুডেন্টদের তো থাকবেই, আমার নিজেরও টাকার সমস্যা ছিল। সলিউশন সহজ, তথ্য, যুক্তি, উদাহরণ, বাস্তবতা। দেখো ভাই, টাকার সমস্যা নিয়ে যদি 6 মাস বসে থাকো, টাকা আসবে না। তাহলে কষ্ট করে একটা পণ্য কেনার টাকাই তো, এটা অ্যারেঞ্জ করো, বিজনেস করো, করে দেনা করেও যদি আনো, টাকাটা তুমি শোধ দিতে পারবা। এবং আপনি কিভাবে টাকার সমস্যার সমাধান করছেন সেই সলিউশনটাও তাকে দেবেন। যেমন আমাদের মধ্যে অনেকেই আছে টাকার সমস্যার সমাধান করে এভাবে করে যে মা বাবাও রাজি হয় নাই, তখন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, খালা 2000 টাকা দাও, মামা 1000 টাকা দাও, চাচা তুমি আমাকে 2000 টাকা দাও, আমি তোমাকে ফেরত দিব। ব্যবসা আমি নিজেও ধার দেনা করেই ব্যবসাটা জয়েন করি। আমার খালামণি এটা সেটা নানানভাবে ধার দেনা করে। সো এখন আমি কি ধার দেনা শোধ করতে পারছি না পারি নাই? পারছি, কারণ স্টুডেন্ট। আমার বাবা নিজেই আমার বিরোধী ছিল, অতএব বাবারা সবাই সাপোর্ট করবে ব্যাপারটা তাও না। অনেক আমার বাবাকে, আমার মাকে আমি বোঝাতে ব্যর্থ হয়েছিলাম। আপনাদের ক্ষেত্রে এমনটি হতে পারে, কারণ একটা নতুন আইডিয়া। আমাদের মা বাবারা তো আবার একটু আগের, ওনারা এই আইডিয়াগুলো দিলে ওনাদের মাথার ভিতরে এরকম চক্কর মারবে, চক্কর মারবে, চক্কর ঠা অজ্ঞান হয়ে যেতে পারে। কারণ
ফ্রি একটা বিজনেস, এত কিছু পাওয়া যাবে, ওনাদের বিশ্বাসে আসবে না এটা। কোন এই সোসাইটি বা এই সিস্টেমের সাথে ওনারা সম্পৃক্ত না। অথচ মানুষ যে 4-5 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হতে পারে, এইটা ওনাদের জানা নেই। যেমন ধরেন পাঠাও, কয়েকটা ছেলে শুরু করেছিল, উবার কয়েকটা ছেলে শুরু করেছিল, তারা এখন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। আমাদের বাবারা মায়েরা এটা জানে না। ওরা জানে একটাই, চাকরি করবে, কিছু টাকা কামাবে, মাস শেষে বেতন পাবে, ওইটা দিয়ে আমরাও চলবো, সেও চলবে। ওনারা এটাই জানে। কিন্তু আজকাল এই চাকরি বাকরিতে টাকা নেই। এই যে বাংলাদেশের দারাজ কদিন আগে শুরু করছে, আজকে দেখেন দারাজের কোটি কোটি টাকার ট্রানজাকশন। আজকের ডিল দারাজ। আপনার বাবা কি কখনো আপনাকে সাজেশন দিয়েছে তুমি একটা অনলাইন মার্কেট প্লেস দাও? তো আপনার বাবা কি আপনাকে কখনো সাজেশন দিয়েছে তুমি একটা ওয়েব ডিজাইনিং ফার্ম রেডি করো, বা সফটওয়্যার ডেভেলপার হও, অথবা প্রোগ্রামার হও? না, এগুলো ওনাদের জানা নেই। আপনার বাবা এই জন্য আপনাকে কখনো পরামর্শ দেবে না তুমি নেটওয়ার্কার হও। এটা আপনাকে বুঝতে হবে, কিছু করে দেখাই দিতে হবে। আমি আমার বাবাকে প্রতি মাসে বাজার করে খাওয়ার জন্য যে টাকা দেই, আমার বাবা চেয়েছিল আমি আর্মি পার্সন হই, আর্মিতে যাই, আর্মি জয়েন করলে ওই কয় টাকা আমি বেতনই পেতাম না। কিন্তু এটাই মা বাবার কিন্তু বিরোধী ছিল, কারণ ওনারা বোঝে নাই। তো ওনারা না বুঝলে আপনার তো বুঝতে হবে ভাই, আপনি তো আপনার ভালো চান, মা বাবারও ভালো চান। সো একটা জিনিস, টাকা নেই, টাকা অ্যারেঞ্জ করতে হবে, তাকে বুঝায় দেন। 2 নাম্বার বড় সমস্যা, সময় নাই। অনেকেই বলে আমার সময় নেই, আমি মহাব্যস্ত। সময় 24 ঘন্টা বিল গেটসের হাতেও, ফকিরের হাতেও। সময় কিভাবে পাবে সেটা দেখিয়ে দেন। সময় নেই, কিন্তু আপনি সময় দিবেন আপনার ভালোর জন্য। সো সময় এনিহাও ম্যানেজ করেন। এরপরে হচ্ছে ফ্যামিলি থেকে নিষেধ করেছে, আমার পরিবার না করেছে। এটা কিন্তু আরো কমন সমস্যা, পরিবার না করা। যেমন আমারও করেছিল। পরিবারকে ম্যানেজ করতে বলেন, আগে সে বুঝছে কিনা দেখেন। সে যদি বুঝে থাকে, পরিবারকে সে এনিহাও ম্যানেজ করতে পারবে। কারণ আমরা পরিবারের নিষেধ উপেক্ষা করে অনেক খারাপ কাজও করি। কোনো পরিবারই শেখায় না তুমি সিগারেট টানো, কিন্তু আমরা সিগারেট খাই কি খাই না? অনেকেই খায়। কোনো পরিবারই বলে না যে প্রেম করো বাবা, একটা ছেড়ে আর একটা ধরবা। তো এত খারাপ কাজ যেগুলো আমাদের জীবনকে নষ্ট করে দেয়, সেই কাজগুলো তো ফ্যামিলির নিষেধ উপেক্ষা করে আমরা করি। তাহলে ভালো একটা কাজ ফ্যামিলির নিষেধ উপেক্ষা করে বা ফ্যামিলিকে ম্যানেজ করে সে অবশ্যই করতে পারবে। না যদি ম্যানেজ হয় মা বাবাকে নিয়ে আসতে হবে অফিসে, অথবা এই ভিডিওসগুলো দেখাতে হবে। ভিডিওসেও যদি না হয়, চলে আসতে হবে অফিসে, চলো অফিসে যাই, কিছুই তোমার দেওয়া লাগবে না। দরকার পড়লে আপনি ওই মা বাবার সাথে গিয়ে কথা বলেন, আঙ্কেল আন্টি। অথবা যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে, হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একসাথে প্ল্যান দেখাবেন। অর্থাৎ সোজা কথা, হাজব্যান্ড প্ল্যান দেখছে, বউ নিষেধ করছে, হবে না কাজ। আবার বউ প্ল্যান দেখছে, হাজব্যান্ড নিষেধ করছে। দ্যাটস ওয়াই আমাদের দরকার হাজব্যান্ড ওয়াইফকে একসাথে বসিয়ে কনসেপ্টটা দেখানো, অথবা হাজব্যান্ড ওয়াইফ দুজনকে অফিস ভিজিট করানো, যাতে করে ফ্যামিলির আর বাধা না থাকে। এরপরে বলি আর একটা বড় প্রবলেম, মনের ভাবনা। ব্যবসা শুরু করলাম, মানুষকেও বললাম, কেউ যদি আমার সাথে না আসে, আমার প্রশ্ন, আপনি কার জন্য আসছেন? আমি কার জন্য আসছি? আপনার সাথে যারা আসবে কার জন্য আসবে? যদি কেউ নিজের উন্নয়ন চায়, নিজের ডেভেলপমেন্ট চায়, সে আসবে। আপনার কাজ সুন্দর করে বুঝায় দেওয়া। তো যে বলতেছে যদি না আসে, তাকে এটা বুঝিয়ে দেন, এই লজিকটা বুঝিয়ে দেন। এরপরে কি কি প্রশ্ন করতে পারে, আমরা এই প্রশ্নগুলোর একবারে উত্তর নিব। 2 জন দিতে যদি না পারি, এক সাইড বন্ধ হয়ে গেলে, এক সময় লোক শেষ হয়ে গেলে, আমার নিচের লোকেরা যদি কাজ না করে, এত টাকা কোথা থেকে দেয়, হালাল না হারাম, তুমি কত পাও, কোম্পানি যদি পালিয়ে যায়, চলে যায়, ভেগে যায়, এই সব প্রশ্নের উত্তর আমরা এখনই দিব। তো চলুন আমরা ফলো আপের বাকি বিষয়গুলো আলোচনা করে ফেলি। আপনি এই কয়টা বিষয়ে গুরুত্ব দিয়ে কথা বলেন। যেমন বিনিয়োগ নাই, পুরোপুরি ঝুঁকিমুক্ত। ফলো আপে একজন মানুষকে বুঝাই দেন যে বিনিয়োগ নেই, ফলে পুরোপুরি ঝুঁকিমুক্ত। এখানে কাজ করলে একটা উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা আছে। তুমি যদি কাজ না করে বসে থাকো, একজন স্টুডেন্ট যদি কাজ না করে বসে থাকে, তার পড়াশোনা শেষ হতে লাগবে আরো 5 বছর। এই 5 বছরে তার কি কোনো উন্নয়ন হওয়ার সম্ভাবনা আছে? পার্সোনাল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে? কিন্তু এই বিজনেসটা করলে তার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন স্কিলে। টাকা কোনো ফ্যাক্টর না ভাই, স্কিলটা ফ্যাক্টর। টাকা
বহু লোকের আছে, কিন্তু আমি খালি এই ব্যবসাটা করতে এসে আমার ভিতরে যে যোগ্যতা, যে স্কিল তৈরি হয়েছে, এটা সবার নাই। আর এটাই আমার জন্য সবচেয়ে বড় গিফট। এটা কোনোদিন কোটি টাকা দিয়ে আমি কিনতে পারবো না। তো স্কিলের দিকে গুরুত্ব দেন মানুষের। এখানে আসলে যে একটা সুন্দর স্কিল পাবে, লাইফ ডেভেলপমেন্ট হবে, এটা বুঝিয়ে দেন। এরপরে আর কি বুঝাবেন? 4 ওয়ার্ক, 4টা কাজের মাধ্যমে কিভাবে ব্যবসাটা বাড়বে, সেই 4 ওয়ার্ক অ্যান্ড গ্রোথ ফলো। মানুষ যুক্ত হয় কেন? ইনকাম পণ্য দুটিই প্রয়োজন। এরপরে বুঝাই দিবেন আগে আসলে কি সুবিধা পাবেন সেটা। আগে আসলে সুবিধাটা কি আমরা জানি? এটা বুঝাই দিবেন যে এই যে আপনি আগে আসলেন, জয়েন করলেন, 1 মিনিট পরে মিস্টার এক্স, তার 1 মিনিট পরে মিস্টার ওয়াই আসলো। মিস্টার ওয়াই যখন 1 স্টার, এক্স তখন 2 স্টার, আপনি তখন 3 স্টার। ব্যবধানটা ছিল কিন্তু 2 মিনিটের। শুধু তাই না, সারা জীবন যত প্রোডাক্ট সেল হবে এক্স ওয়াই ডাউনে, সবগুলো পণ্য আপনাকে হিট করবে পয়েন্ট, এবং আপনি প্রফিটেবল হবেন। সো আগে আসলেই সুবিধা। আরো সুবিধা আছে। আমার লিস্টে 30 জন আছে, আমি সবাইকে প্ল্যান দেখাচ্ছি, তুমি আমার প্রথম ব্যক্তি। তুমি যদি আগে থাকো, এরপরে আমার যত লোক আসবে তোমার পরেই যাবে। এইভাবে রিয়েলিটি, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, সঠিক এবং সত্যটা দিয়ে একজন মানুষকে বুঝিয়ে দেবেন। এরপরে কি? জয়েন করে আমাদের সাথে কাজ করবেন, অর্থাৎ পূর্ণ সহযোগিতা আমি দিব এমন নয়। তাকে আশ্বস্ত করেন, তাকে ভরসা দেন, তোমার রাস্তা আমার রাস্তা একই দিকে ভাই, তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা নয়, আসো একসাথে কাজ করি। আমাদের আপলাইনরা সহযোগিতা করে, সবাই সহযোগিতা করে, চলো একে অপরের সহযোগিতা নিয়ে, সফল যারা তাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাই। বসে থেকে লাভ নেই, চলো নিজের জীবন গড়ি, আরো কিছু মানুষের জীবন গড়তে সহযোগিতা করি। কে জীবন গড়তে চাই, সফল হতে চাই, তাহলে সঠিক ফলো আপটি আমরা দিব। মনে রাখবেন আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি সবাইকে, একটা ইমোশনাল গ্রাফ আছে, সেই ইমোশনাল গ্রাফটাকে 3 মাস কন্ট্রোল করবেন। কাউকে দাওয়াত দিয়েছেন, প্ল্যান দেখিয়েছেন, আর ওই ব্যক্তি আপনাকে বলছে ইয়েস আমি জয়েন করব, আপনি কিন্তু খুব খুশি হয়েছেন, আপনার ইমোশন হাই, বলতেছেন ওয়াও দারুণ বিজনেস। পক্ষান্তরে একজন বলছেন নো, যখনই নো বলছে আপনার মন ভেঙে গেছে, আপনি না শোনার পরে আপনার ইমোশনাল গ্রাফ নিচে চলে আসছে, অর্থাৎ তখন আপনি বলতেছেন আমাকে দিয়ে আর, মনে মনে ভাবতেছেন আমাকে দিয়ে আর হবে না, আর আমার দ্বারা সম্ভব না, ও না বলছে, ও না বলছে, ও না বলছে, আমি কেমনে আর পারবো, তাই বিজনেস আর করবো না। এই যে গ্রাফ, এটা হবে, নতুনদের এটা হয়, আমারও হয়েছিল, আপনাদেরও হবে, সবার হয়। কেউ হ্যাঁ বললে খুব খুশি, কেউ না বললে খুব মন ভেঙে যাওয়া। মানুষ হা বললো না বললো তাতে আপনার কিছু আসে যায় না। আজকে যে না বলবে কালকে সে হাই বলবে। মনে রাখবেন আপনার প্রয়োজনে আপনি কাজ করছেন, তার প্রয়োজনে সে আসবে। আপনার কাজ সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করা। কেউ না বললো তাতে আপনার কিছু যায় আসে। আমরা সবাই মিলে পিকনিক আয়োজন করলাম, কথার কথা আমরা কুয়াকাটা যাব, কুয়াকাটা গিয়ে পিকনিক হবে বিচে বসে। আমরা এই কজন সবাই মিলে আমরা যখন যাচ্ছি, পথিমধ্যে ধরেন গোপালগঞ্জ, এই গোপালগঞ্জ গিয়ে আমাদের সাথে দেখা হয়েছে আমার সাথে আমার এক বন্ধুর। আমার বন্ধুকে আমি এবার বলতেছি দোস্ত আমরা কুয়াকাটা যাচ্ছি, তুইও চল। তো দোস্ত বলল না আমি যাব না ভাই। আমরা সবাই মিলে বাস ঘুরিয়ে আবার চলে আসলাম খুলনায়। আপনাদের বললাম দোস্ত যেহেতু যাবে না, আমার যাওয়ার দরকার নাই। আপনারা আমাকে পাগল বলবেন না ভালো বলবেন? জোরে বলেন। পাগল। আমার দোস্ত যাচ্ছে না, ওকে যাচ্ছে না, কিন্তু আমার যাওয়া তো আমি ঠিকই যাব। আমি যে জার্নিটা স্টার্ট করেছি, কেউ যদি না আসে আমার সমস্যাটা কোথায়? আমি আমার গন্তব্যের দিকে আগাতেই থাকব। আমি ঠিকই যখন কুয়াকাটাতে চলে যাব, আমার দোস্ত হয়তো আমার সাথে আসে নাই, কিন্তু কুয়াকাটা যেয়ে দেখবো হাজার হাজার মানুষের ভিড়, সবাই সূর্যোদয় দেখছে, কেউ সূর্যাস্ত দেখছে, কেউ ঝাউবন দেখছে, কেউ লাল কাঁকড়া দেখছে। রাইট? গুরুত্বপূর্ণ। এই জন্য কে আসলো না তাতে কিছুই যায় আসে না। আপনার কাজ আপনি করে যান, কাজ যদি সঠিক থাকে আপনার বিজনেস স্টাবলিশড হবেই, এর মধ্যে কোনো সন্দেহের